ওকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আপনারা জানেন এই অনুষ্ঠানটি সাধারণত জ্যোতিষ তন্ত্র বা বাস্তুশাস্ত্রের বিভিন্ন আপডেট নিয়ে আলোচনা করা হয়। আজকে আলোচনা চলবে শনি গ্রহের গোচর পরিবর্তন নিয়ে। সাধারণভাবে বড় গ্রহগুলো যখন গোচর পরিবর্তন করে তখন দুটো একটা রাশি নয়, 12টা রাশি প্রত্যেকের উপরে কোনো না কোনো বড় এফেক্ট আসতে চলে, দীর্ঘকালীন একটা পরিবর্তন ঘটে যায়। তেমনই আজকের আলোচ্য বিষয় শনি গ্রহের যে গোচর, সেই গোচরের ফলে দুটি এমন রাশি আছে যাদের সাড়ে সাথী না চললেও সাড়ে সাথীর থেকে বেশি কষ্টকর সময় ভোগ করতে হবে। সেই রাশিগুলো এই কষ্টকর সময় আগামী 2.5 বছর ভোগ করতে হবে ধনু রাশি এবং সিংহ রাশি। শনি যে রাশিতে গোচর করেন তার দ্বাদশ এবং তার দ্বিতীয় ভাব এবং যে রাশিতে গোচর করছেন সেখানে সাড়ে সাথী চলে, এটা আমরা মোটামুটিভাবে সবাই অবগত। কিন্তু চন্দ্রলগ্ন থেকে শনি চতুর্থভাবে বা অষ্টমভাবে যদি গোচর করেন সেক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া শুরু হয়। অনেকে এটাকে আড়াইয়াও বলেন, ঢাইয়া বলেন। 2.5 বছরের এই যে সময়কাল, এই সময়কালটা সাড়ে সাথী অপেক্ষা ভয়ঙ্কর হতে পারে আপনার জীবনে, যদি কিনা আপনার জন্মচক্রে শনি গ্রহ কুফলদাতা হয় বা শনি গ্রহ কোনো না কোনোভাবে ম্যালেফিক অবস্থানে অবস্থান করে। এবার বিষয় হচ্ছে 29শে মার্চ শনি গ্রহ গোচর করছেন। এই গোচর কাদের জীবনে ঢাইয়া বয়ে আনছে? এই ঢাইয়া আসছে কিন্তু চতুর্থ ভাবের ঢাইয়া শুরু হবে ধনু রাশির, আর অষ্টম ভাবের ঢাইয়া হবে কিন্তু সিংহ রাশির। এই দুটোর মধ্যে আবার পার্থক্য রয়েছে। চতুর্থ ভাবের ঢাইয়া অপেক্ষা অষ্টম ভাবের ঢাইয়া কিন্তু কষ্টকর বেশি হয়। তাই যারা সিংহ রাশির জাতক তারা এখন থেকে একটু সচেতনতা অবলম্বন করুন, এখন থেকে অর্থ সঞ্চয় করতে চেষ্টা করুন এবং খরচ কমাতে শুরু করুন, কারণ সবার প্রথমে হিট করবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে। তবে শনিকে আমরা কর্মফলদাতা হিসাবে জানি, আর একজন কর্মফলদাতা কর্মের ফলই দেন। তাই যাদের প্রারব্ধ কর্ম ভালো রয়েছে কিংবা যারা বলা যেতে পারে সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন, সৎভাবে চলেন, মানুষের ক্ষতি করেন না, অনৈতিকভাবে কারো থেকে কোনো কিছু প্রতারণা করে নিয়ে নেন না বা কাউকে অত্যাচার করেন না, তাদের জীবন কিন্তু এতটা কষ্টবহুল না হলেও হতে পারে। আমি হলেও হতে পারে কেন বললাম? তার জন্মচক্রে কি রয়েছে, তার প্রারব্ধ কর্ম কী রয়েছে সেটা কোনো জ্যোতিষীর জানা সম্ভব নয়। হরস্কোপ দেখে হয়তো কিছুটা অনুমান করা যেতে পারে, কিছুটা ক্যালকুলেশন করা যেতে পারে, সূত্র মিলিয়ে কিছুটা পর্যন্ত মাপা যেতে পারে, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এটাই ঘটবে বা এর বাইরে যাবে না। যদি কেউ বলে থাকতে পারেন তিনি ভগবান সমতুল্য থাকতে পারেন, একেবারে অস্বীকার করা যায় না, তবে সেই ধরনের মানুষ অনেক কম। যাই হোক, প্রসঙ্গ এটা যে শনির সাড়ে সাথীর সঙ্গে দুটো রাশি অর্থাৎ ধনু রাশি এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে। আজকে আলোচনা করব সিংহ রাশির জাতকদের নিয়ে। আমি বললাম একটু কষ্টকর সময় যাবে, আপনার কর্ম যদি ভালো থাকে তাহলে আপনি হয়তো একটু মডারেট রেজাল্ট পাবেন, কিন্তু পজিটিভ সাইড হচ্ছে এই যে কষ্টকর ফেজটা আপনার যাবে, এই কষ্টকর ফেজটা আপনি অতিবাহিত করতে পারলে আগামী দিনে বড় মাইলস্টোন কিন্তু আপনি অ্যাচিভ করতে চলেছেন, কারণ এই 2.5 বছরের শনি গ্রহ আপনাকে তপ্ত লোহার মতো পিটিয়ে ধারালো তরবারি তৈরি করবে। কারণ এই 2.5 বছরে আপনাকে সমস্ত রকম প্রতিকূল অবস্থা ফেস করতে হবে, আর সেই প্রতিকূল অবস্থাকে জয় করার মধ্য দিয়ে আপনি তৈরি হবেন আগামী দিনে কঠিন অবস্থা, যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার মতো মানসিকতা তৈরি হবে, যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার মতো আপনার কাছে ইকুইপমেন্ট থাকবে বা আপনি ইকুইপড হবেন। এটা কিন্তু এই ঢাইয়ার ফেজ বা সাড়ে সাতির ফেজের একটা পজিটিভিটি, একটা কঠিন
বাস্তবতা। সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হলে কি কি ঘটবে সেটা একটু জেনে নেওয়া যাক। সাধারণভাবে জমানো সম্পদ, জমানো অর্থ, সেগুলো অযাচিতভাবে খরচ হয়ে যাওয়া, ভুল ইনভেস্টমেন্টে নষ্ট হওয়া, মেডিকেল এক্সপেন্সেসে নষ্ট হওয়া, বা কাউকে লোন দিয়ে সেই টাকা ফেরত না পাওয়া, এরকম ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তাই আপনারা যারা সিংহ রাশির জাতক রয়েছেন, এখন থেকেই লোন দেওয়া বন্ধ করে দিন, উল্টোপাল্টায় খরচ করা বন্ধ করে দিন, ইনভেস্টমেন্ট করা বুঝে করুন। হ্যাঁ, এবার বলতে পারেন কি বুঝে করব? যথা সময় যথা কাজ। একটা জিনিস জানবেন, যে বিষয়টি আপনি হয়তো আপনার কুষ্টি বা আপনার দশা অন্তর্দশা মিলিয়ে পাচ্ছেন না, সেটা কিন্তু শুভ নক্ষত্র, শুভ তিথি ধরে কিন্তু করলে আপনার ফলপ্রসূ হতে পারে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে বলবো যে আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন, কোনো ভাইটাল কিছু করতে যাচ্ছেন, অবশ্যই একজন জ্ঞানী অ্যাস্ট্রোলজার, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে এই বিষয়টা ডিসকাস করে তবে এগিয়ে যান। শুভ সময়ে যে কোনো কাজ করলে সেই কাজটি কিন্তু শুভ হয়। শুভ তিথি মেনে কাজ করলে আপনি কিন্তু জীবনে অনেক বিপদকে এড়িয়ে যেতে পারবেন। মোটামুটিভাবে বলা যেতে পারে সিংহ রাশির সম্পদহানির একটা কিন্তু যোগ। সম্পদহানি নিজের জন্য হলো, এবার মানুষেরা আপনার সঙ্গে প্রতারণা করবে, আপনাকে ঠকিয়ে, প্রলোভন দেখিয়ে বা লোভ দেখিয়ে আপনার অর্থ নষ্ট করাবে। কাউকে বিশ্বাস করে হয়তো টাকা দিলেন, প্রতারণা করবে আপনার সঙ্গে। জুয়া কিংবা লটারি, এই সমস্ত জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। এই সময় কিন্তু আপনাকে প্রচুর সাবধানে খরচ করতে হয়। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ে ঋণ বৃদ্ধি হওয়া, বাকি পড়া, পুরনো কাস্টমার হয়তো ছেড়ে যাচ্ছে, বা আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটার লেনদেন, আপনার যারা ক্লায়েন্ট রয়েছেন তাদের সঙ্গে লেনদেন সঠিকভাবে হচ্ছে না, এই সমস্ত ডিপ্রেশন কিন্তু আপনাকে সহ্য করতে হবে আগামী 2.5 বছর ধরে। ব্যবসার পরিস্থিতি খারাপ হতে পারে আপনি যদি ভুলভাল ইনভেস্টমেন্ট করেন। ব্যবসাকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য দরকার মা তারার কৃপা। অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখে মার কাছে প্রার্থনা করুন। ইনিই একমাত্র রয়েছেন যিনি আপনাকে বাঁচাতে পারেন। তো মায়ের কাছে প্রার্থনা করার সাথে সাথে আমরা নিজেদেরও একটু কর্মটাকে ঠিক করব, অযাচিত অনৈতিক কর্ম থেকে দূরে থাকব, এবং যারা চাকুরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে সবসময় অফিস পলিটিক্স বা কোনো কন্ট্রোভার্সি থেকে দূরে রাখবেন নিজেকে, কারণ কর্মক্ষেত্রে আপনার কিন্তু শত্রুতা বৃদ্ধি পেতে চলেছে। বন্ধু যারা এতদিন ছিল তারা হঠাৎ করে আপনার শত্রুতে পর্যবসিত হবে, এবং যারা আপনার জন্য ভাবতো তারাই আজকে আপনার জন্য ক্ষতি কারণ হয়ে দাঁড়াবে, অথবা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে হেনস্থা করা, আপনাকে নানা রকমভাবে টর্চার করার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে। আপনার উপরে প্রেসার ক্রিয়েট করা হবে, হয়তো আপনাকে চাকরি ছেড়ে দিতে হতে পারে বা জব ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যেতে হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার জীবনে ঘটতে চলেছে, তাই কেয়ারফুল থাকুন। অর্থনৈতিক অনিশ্চয়তা যেমন থাকছে, সেখানে কিন্তু কিছু পজিটিভিটিও পাওয়া যাচ্ছে, যেমন উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির লাভ হতে পারে, ইন্স্যুরেন্স বা কোনো হঠাৎ করে কোনো অ্যামাউন্ট আপনার হাতে আসতে পারে, লামসাম কোনো অ্যামাউন্ট আপনি কিন্তু পেতে পারেন। এটার সঙ্গে সঙ্গে কিন্তু শত্রুতাও বৃদ্ধি হবে, তারা কিন্তু আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, তারা আপনার বদনাম আনার চেষ্টা করবে, এমনকি গভর্নমেন্ট থেকেও আপনার জন্য পেনাল্টি আসার জায়গা রয়েছে। তাই যারা ইনকাম ট্যাক্স দেন বা বিভিন্ন গভর্নমেন্টের লেনদেন করেন, সেই সমস্ত খাতাপত্র বা হিসাব নিকাশ সম্পূর্ণ ক্লিয়ার রাখুন, যাতে আপনার উপরে গভর্নমেন্ট থেকে কোনো রকম চাপ আসতে না পারে। এর সাথে বলবো অবশ্য শ্বশুরবাড়ির সঙ্গে তিক্ত সম্পর্ক বা অযথা বাকবিতণ্ডা এড়িয়ে চলুন, কারণ শ্বশুরবাড়ি থেকে আপনার কিন্তু ট্রাবল আসতে পারে, বা শ্বশুরবাড়ির জায়গা থেকে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, শত্রুতাপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আবার কোনো নিজ প্রবৃত্তিযুক্ত মহিলা থেকে বেঁচে চলতে হবে আপনাকে, কারণ সেখান থেকে বদনাম আসা বা কোনো স্ক্যান্ডেল রটার কিন্তু জায়গা রয়েছে। অর্থাৎ কোনো নিজ প্রবৃত্তি সম্পন্ন মহিলা আপনাকে
কোনো না কোনোভাবে বদনাম করে দেওয়া বা আপনাকে ট্র্যাপে ফেলে মিথ্যা বদনামের শিকার করিয়ে আপনার অর্থ ক্ষতি করানো, এমনকি আপনার জেল হেফাজত পর্যন্ত করাতে পারে। তাই সতর্ক হয়ে যান। কোনো রকম কোনো মহিলার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক বা কোনো রকম যোগাযোগ, নিয়মিত ফোনে কথাবার্তা বলা, সেগুলো থেকে বিরত থাকুন। এছাড়া নিজের স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ এত টেনশন থাকার পরে স্বাভাবিকভাবে মেন্টাল এবং ফিজিক্যাল একটা স্ট্রেস আসবে। সেটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে নিয়মিত মেডিটেশনের মধ্যে থাকতে হবে, নিয়মিত মেডিকেশনের মধ্যে থাকতে হবে এবং নিয়মিত ডাক্তারবাবুদের পরামর্শ শুনে এগিয়ে চলতে হবে। মেডিকেল অ্যাস্ট্রোলজি আপনাকে গাইড করতে পারে, ফলাদেশ করতে পারে, মেডিকেল সায়েন্স কিওর করবে। তাই অবশ্যই নিয়মিত ডাক্তার এবং অ্যাস্ট্রোলজার দুজনার সঙ্গে পরামর্শ করে জীবনটাকে এই 2.5 বছর একটু মেপে চলুন। আগামী দিনটা অনেক অনেক ভালো হতে চলেছে, এই আশা রেখে আজকের মতো শেষ করব। তবে যেতে যেতে বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না, আমাদের সবার উপরে মা তারা রয়েছেন। তারা মায়ের কাছে একবার জয় মা তারা কমেন্টে লিখে নিজের দুঃখ মোচনের প্রার্থনা করুন। আমি শিওর মা অনেককে করুণা করেছেন, আপনাকেও করবেন। ভালো থাকবেন। মা তারা আপনাদের সবাইকে ভালো রাখুক এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।